আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করে আমরা বাড়ি চলে আসলাম। অনেক দিন থেকে বাড়ি আসবো কিন্তু হলো না। যে বড় ছেলেটার মানে পরীক্ষা বেঁধেছিল, তো পরীক্ষা শেষ হলো একদিন আগে। তো তারপরে আমরা ছুটি করায় বাড়িতে চলে আসলাম। আমার বরের ছুটি করালো 10 দিনের। আর এই জন্য আমিও আবার গাড়িতে ওঠার 2 ঘন্টা আগেই মাছ নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই মাছ নিয়ে এসে এই যে শাশুড়িকে খাওয়াবো, মাকে খাওয়াবো, নিজের মাকে, সেজন্য একটু বেশি করে নিয়ে এসেছি। আর এই যে কাটছি, এটা বাছছি। এগুলো কাচকি মাছ। তো কাচকি মাছের মানে শুটকিও খাওয়া যায়, এটা চচ্চড়িও খাওয়া যায়। খুব সুন্দর লাগে। আর টাটা বাই বাই বলে দিল সিরাজগঞ্জকে। আর আমরা এই যে রওনা করে দিলাম। এটা তখন ছিল 12:30-1টার মধ্যে, কারণ আমরা ওই টাইমেই আসার টাইম, কারণ ওরা আব্বুকে ছাড়ছে 12টার মধ্যে। মানে হাতে পেয়েছে সিসিটা, সেজন্য আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তো তারপরে দুপুরে রান্না বান্না করেছিল আমার শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম রান্না করতে, সেজন্য আমরা আস্তে ধীরে আর বাসায় খাওয়া দাওয়া না করেই চলে গেলাম, রওনা হলাম। তো এদিকে আমি সুপারি মুখে নিয়েছি, খুব খারাপ লাগছিল। গোসল করে মানে রওনা করে দিয়েছি, তারপরেও মাথা ব্যথা করছিল, খারাপ লাগছিল। তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু আমি একটু ভিডিও ক্লিপ নেই। তো আস্তে আস্তে এই যে সবুজ শ্যামলে মানে ঘেরা কি সুন্দর মাঠ আমাদের, কি সুন্দর দেশটা। বাংলাদেশে জন্মগ্রহণ করাটাও ভাগ্যের বিষয়, অনেক সুন্দর লাগে। কিন্তু এইসব সুন্দরের পিছনে লুকিয়ে আছে অনেক কাহিনী, অনেক মানে মনোমুগ্ধকর, অনেক সুন্দর লাগে আমার কাছে। এইসব দেশে ঘুরে বেড়াতেও অনেক সুন্দর লাগে। তো দেখেন কত সুন্দর। আমাদের এখানে ট্যাঙ্কি আছে 3টা। তো আমি বলছিলাম যে আমার বাড়িতে ট্যাঙ্কি নেই। তো আমার বরকে হাসাহাসি করছিলাম আর বলছিলাম এখান থেকে ট্যাঙ্কি একটা নিয়ে যাই, তাহলে আমার বাড়িতে সেট করতে পারবো। তো ও হাসছিল, আমিও হাসছিলাম। অনেক হাসাহাসির মাঝেও কিন্তু অনেক মানে আনন্দ লুকিয়ে থাকে। এই আনন্দটাই। আর এখানে নৌকা চলছিল পানিতে টইটুম্বুর। আর এই যে আমরা চলে আসলাম সেই টোল প্লাজাতে। এখানে একটু দাঁড়িয়ে টাকা দিয়ে দিল টোল প্লাজায়। আর এখানে ফুলের গাছ দিয়ে ভর্তি, অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছও আছে, সব রকমের ফুল গাছ কি সুন্দর করে সারিবদ্ধ করে লাগানো। এখানে আমরা চলে আসলাম, এই যে কাছিকাটার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের কাছিকাটা পার হলেই তো আমাদের নিজের বাড়ি, তাড়াতাড়ি পাওয়া যায়। আর সিরাজগঞ্জ থেকে আমাদের বাড়িতে আসতে 1 ঘন্টা মোট টাইম লাগে। আর যদি আস্তে ধীরে আসার, এই যে এখানে নতুন নতুন 3টা মানে রিসোর্ট হয়ে উঠেছে। আমি বলছিলাম এখানে কি মানুষজন হবে? তো বলছিল আমার বর যে ঠিকই হবে, মানুষজন হবে না কেন। তো আমাদের মানে আসতে, যদি আস্তে গাড়ি চালায় তাহলে 1.5 ঘন্টা লাগে, আর যদি দ্রুত চালায় তাহলে আমাদের 1 ঘন্টা টাইমের মধ্যে বাসায় চলে আসতে পারি। তো এই ভাইয়াটাকে আমাদের ভালো লাগে, সেজন্য রিক্তম ভাইকেই সবসময় আমাদের বাসায় নিয়ে আসা। আর এই যে এখানে 3টা মানে পাশাপাশি রিসোর্ট হয়েছে অনেকগুলো, ভালোই লাগে দেখতে পানির ওপরে, কারণ জমিতে কিছু হয় না, তো ধান হয়তো ছায়া পড়ে থাকে, সেই জন্য ওই রিসোর্ট করছে যাতে একটু কিছু টাকা ইনকাম করতে পারে। দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। এই দেখেন বাড়িতে পাট শুকাচ্ছে, পাটের শোলা শুকাচ্ছে, পাট শেষ হয়ে গেছে নেওয়া। আর আমার মেয়েটা যে বাড়ির মধ্যে ঢুকছে চশমা নিয়ে, সানগ্লাস নিয়ে। আর এই যে গ্রামের দৃশ্য, মুরগি কি সুন্দর। আর আমার মেয়ের গাছে ফুল ফুটেছে অনেকগুলো। আর এই যে আকাশের ভিউ কি সুন্দর, অনেক সুন্দর। আর এদিকে আমি মাছ নাড়ছিলাম, এই মাছগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এনেই এভাবে বাছতে লেগেছি যাতে আমি রান্না করতে পারি রাতে। আমার শাশুড়ি আম্মা রান্না করছিল, সেটা খেয়েই এটা বাছতে লাগলাম যাতে নষ্ট না হয়ে যায় মাছটা। আর এই যে একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো এগুলো মাছ আমাদের দেশে পাওয়া যায় না, কেউ কেউ দেখেই নাই এরকম মাছ আছে আবার। তো এই কারণেই নিয়ে আসা দেখানোর জন্য। আর এই যে আমি মাছ চচ্চড়ি করছিলাম রাতের বেলা, একটু ভিডিও কেমন যেন লাগছে, কিন্তু আমার মানে তরকারির কালারটা আসলেই এরকমই সুন্দর, কাঁচা 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 মরিচের ফ্লেভারে অনেক সুন্দর হয়েছিল। তো রাতের বেলা তারপরেও সুন্দর এসেছে ভিডিওতে। এই যে এই তরকারিটা রান্না করেছিলাম রুই মাছ দিয়ে, আর এইটা চচ্চড়ি করেছিলাম, কারণ রাতের বেলা খাওয়া
বুঝতেই পারছেন দুপুরে খেয়েছিলাম, তারপর রাতের বেলা এগুলো রান্না করে রাখলাম যাতে পরদিন সকালে শুধু ভাত রান্না করলেই হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।